আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ কিংবা প্রবাসে কিংবা দূরে আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসলামী ব্যাংক কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। আজ আমাদের সকল প্রশ্ন দেওয়ার জন্য আমাদের সাথে লাইভে উপস্থিত আছেন শাইখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ খতিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমাদের মাঝে আপনাকে স্বাগত জানাচ্ছি। মারহাবান বিকুম। কেমন আলফ আছেন আলফ আপনি? মারহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর সবাই ভালো আছি আমরা, সবাই ভালো এই পর্বে আমাদের সাথে লাইভে যুক্ত আছে খুমায়রা নিঝুম, মারিয়াম মাসুদ, আজান মাসুদ এবং আবরার। আর অনুষ্ঠানটির উপস্থাপনায় রয়েছি আমি সাবিরা কাবির সাবা। প্রিয় দর্শক, এবার মূল অনুষ্ঠানে চলে যাব, তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনারা বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অনুষ্ঠানটি সকলকে দেখার সুযোগ করে দিন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। শুরু করছি আমাদের মূল অনুষ্ঠান। আজ শাইখের কাছ থেকে আমাদের প্রশ্নের উত্তরগুলো জেনে নেব ইনশাআল্লাহ। আজ প্রথম প্রশ্ন করবে হুমায়রা নিঝুম। হুমায়রা নিঝুম, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। আমি হুমায়ুন নিঝুম। শাইখের কাছে আমার প্রথম প্রশ্নটি হলো, আমার বছর 9 বছর। আমি কখন থেকে সঠিকভাবে রোজা রাখবো? জি, হুমায়রা নিঝুম প্রশ্ন করেছে যে আমাদের বয়স 9 বছর, আমরা কখন থেকে সঠিকভাবে রোজা রাখবো? মাশাআল্লাহ। হুমায়রা নিজুমকে অনেক অনেক ধন্যবাদ। তার মাধ্যমে আমাদের এই বয়সের সকল বন্ধুরা উপকৃত হবে। হ্যাঁ, একটা প্রশ্ন অনেকের জন্য সমাধান, আল্লাহ কবুল করুন, আমিন। হ্যাঁ, যাদের শিশু কিশোর আমাদের যারা তাদের বয়স যখন 9, তারা চেষ্টা করবে আসন্ন রমাদান কারীমে অভ্যাস তৈরি করার জন্যে আব্বু আম্মুর সাথে, দাদা দাদির সাথে, নানা নানির সাথে সিয়াম পালনের, শেষ রাতে উঠবে, সুহুর করবে, চেষ্টা করবে সারাদিন। কারণ হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সময়ে মদিনায় মুসলমানরা তাদের শিশুদেরকে, এমন 8, 7, 9 বছরের, 10 বছরের শিশুদেরকে রোজা রাখতে উদ্বুদ্ধ করতেন, শেষ রাতে তাদেরকে সুহুর করাতেন, আর দিনের বেলায় যখন পেটে ক্ষুধা লাগতো তখন তাদেরকে খেলতে দিতেন। তখন খেলায় মগ্ন হলে ক্ষুধার চিন্তা উড়ে যেত, আর ইফতারের সময় ইফতার করলে রোজা হয়ে যেত। তো এতে লাভ হলো 3টা। 1 নাম্বার, ফরজ হওয়ার আগে চর্চা করা হলো। 2 নাম্বার, যে নিষ্পাপ শিশুরা কিশোররা রোজা রাখে, অর্থাৎ ফরজ হওয়ার আগেই যারা রোজা রাখে তাদের রোজাটা কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর 3 নাম্বার, এই বয়সে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই রোজা রাখলে এই রোজার সওয়াবটা আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন যারা সহযোগিতা করে তাদের অ্যাকাউন্টে আল্লাহ তাআলা দেন। সুতরাং আসন্ন রমাদান কারীমে 8 বছর, 7 বছর, 9 বছর, 10 বছর যাদের উপরে এখনো ফরজ হয়ে উঠেনি, তারা আমরা চেষ্টা করব অন্তত এশার 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়ব, অনেক মসজিদে তারাবির জামাতে আমরা যাব, শুধু তাই না সুহুর করব, আর চেষ্টা করব রোজা রাখতে যাতে অভ্যাস তৈরি হয়। আল্লাহ তৌফিক দিন, আমিন। অনেক ধন্যবাদ হুমায়রাকে। সাবিরা, ছবিটা কোন শতাব্দীতে তুলছেন? অ্যাকাউন্ট খুলতে এরকম বিড়ম্বনা আর নয়। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। ধন্যবাদ শাইখ, আল্লাহ আমাদের সঠিকভাবে রোজা রাখার তৌফিক দিন। এবার প্রশ্ন করবে মারিয়াম মাসুদ। আমার প্রথম প্রশ্নটি হলো, আযানের সময় কোন কোন কাজ করা নিষেধ? সাবিরা, আমরা এবারও মারিয়ামের সাউন্ড শুনতে পাচ্ছি না, তুমি যদি একটু। মারিয়াম প্রশ্ন করেছিল যে আযানের সময় কোন কোন কাজ করা নিষেধ। মাশাআল্লাহ। আযান হলো ইসলামের শিআর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পরে আযান শুরু হয়। আযান যখন শুরু হয় তখন সাধারণত
পেশাব করতে না যাওয়া, ওয়াশরুমে পায়খানা করতে না যাওয়া, অথবা এমন কোনো কাজ না করা যেটা নিজের কাছে লজ্জাজনক অনুভব হয়। আর হ্যাঁ, অবশ্যই গুনাহের কাজ করা যাবে না। আজান হলে মুয়াজ্জিন যা যা বলেন তার উত্তর দিতে হবে, এটা হলো সুন্নাহ। আর হ্যাঁ, আজানের সর্বশ্রেষ্ঠ উত্তর হলো জামাতের সাথে নামাজে শরীক হওয়া। তবে হ্যাঁ, জানা উচিত জুমার দিনে ইমাম যখন মিম্বরে উঠেন খুতবা দেওয়ার জন্য, ওই আজান হলে জুমার খুতবা এবং নামাজ ছাড়া সকল কাজ হারাম। আশা করি মারিয়ামের এই সুন্দর প্রশ্নের দ্বারা আমরা অনেক কিছু জানতে পেরেছি। বারাকাল্লাহু ফিহা। ধন্যবাদ শাইখ, আপনার উত্তরের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি। এবার প্রশ্ন করার জন্য ডেকে নিচ্ছি বন্ধু আবরারকে। আবরার, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। আসসালামু আলাইকুম। শায়খের কাছে আমার প্রথম প্রশ্নটি হলো, আমার বয়স 9 বছর। আমি অলসতার কারণে নিয়মিত নামাজ পড়ি না। মা বাবা বললে পড়ি। এটা কি আমার কোনো পাপ হবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবরার বিন আসাদ। আবরার মানে অনেক বেশি নেকির কাজ যে করে, অনেক বেশি ভালো কাজ যে করে, যে পুণ্যবান। তো আবরার নামের সাথে অলসতাটা যায় না। আশা করি আবরার বুঝতে পেরেছো, এই অলসতাটা করা যাবে না। না না, বলো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। যে অলসতা করবো না। হ্যাঁ। ইনশাআল্লাহ। সুতরাং আব্বু আম্মু বলবেন, এটা তাদের দায়িত্ব। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাব'উ সিনিন। আদেশ করো বাচ্চাদেরকে 7 বছর হলেই 5 ওয়াক্ত সালাত ঠিকমতো কায়েমের জন্য। আর হ্যাঁ, ওয়াদরিবুহুম বিল আশার, 10 বছর হলে যদি ঠিকমতো সালাত কায়েম না করে তাহলে শাসন করো। রাহমাতুল লিল আলামিন কঠিন করে বলে দিয়েছেন। সুতরাং আপনার 10 বছর হওয়ার আগেই অভ্যাসটা সুন্দর করে নিজের মধ্যে আত্মস্থ করতে হবে, নামের মর্যাদা রক্ষা করতে হবে। আর হ্যাঁ, দোয়া করতে হবে, হে আল্লাহ আমি অলসতা থেকে পানাহ চাই। বলো, হে আল্লাহ আমি অলসতা থেকে তোমার কাছে পানাহ চাই। আমিন। আমি অলসতার আল্লাহ কারণে তাআলা তোমার কাছে পানাহ। আল্লাহ তাআলা আমি অলসতার কারণে প্রার্থনা চাই। হ্যাঁ, অলসতা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে তৌফিক চাই। আর হ্যাঁ, অলসতার আব্বু আম্মুর কথা শুনবা। আব্বু আম্মু তো তোমার অলসতা দূর করার জন্যই কাজ করেন, তারা তো বলেন। কিন্তু হ্যাঁ, 10 বছর হতে হতে আর আব্বু আম্মুর কথার জন্য বললে সালাত কায়েম করে, এটা হতে পারবে না। আল্লাহ তৌফিক দিন, আমরা সবাই বলি আমিন। আর যখনই মনে করবা নামাজের ওয়াক্ত হয়েছে, গায়ে অলসতা লাগে, তখন শয়তান এই অলসতাটা তৈরি করে। শয়তানের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূলের শিখানো পারমাণবিক বোমা নিক্ষেপ করবা। এটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলো, কি বলবা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাশাআল্লাহ। আবরারের মাধ্যমে এই বয়সের যাদেরকে অলসতা পায় অথবা শয়তান অলসতা ঢেলে দেয়, তাদেরকে আমরা শিখিয়ে দিলাম দোয়া করবে, শয়তানের বিরুদ্ধে আল্লাহ এবং রাসূলের শিখানো অ্যাটম অ্যাটাক করবে। আর আব্বু আম্মু তো বলবেই, তাদেরও দায়িত্ব হিসেবে আমরা যাতে অভ্যাসটা তৈরি করতে পারি। আল্লাহ তৌফিক দিন, আমিন। ধন্যবাদ শাইখ। আল্লাহ আমাদেরকে অলসতা থেকে রক্ষা করুন এবং ঠিকমতো সালাত কায়েম করার তৌফিক দিন, আমিন। এবার প্রশ্ন করার জন্য ডেকে নিচ্ছি আজান মাসুদকে। আজান মাসুদ, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। আসসালামু আলাইকুম। আমার প্রথম প্রশ্ন হলো, পশ্চিম দিকে পা দিয়ে ঘুমালে কি গুনাহ হয়? আজান মাসুদ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব সুন্দর জীবন ঘনিষ্ঠ একটা প্রশ্ন করেছে, এটা আমাদের সবার জানা উচিত। আচ্ছা, আমরা সাধারণত কিবলা 5 ওয়াক্ত সালাতের সময়ে বাধ্যতামূলক কিবলার দিকে মুখ করতে, এটা ফরজ।
শুধু তাই না, আমরা যখন কেউ মারা যান, কবরস্থ করি, তখন তার মুখটাকেও কিবলামুখী করে দিতে হয়। এটা আমাদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো, আমাদের জন্য বাধ্যতামূলক। শুধু তাই না, আমরা কিবলাকে সম্মান করি, এমনকি যখন পশু জবাই করি, কুরবানি করি, তখনও পশুর বুকটা কিবলামুখী করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হয়। আর কিবলা হলো কাবাতুল মুশাররাফা। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম ভিত্তিতে মক্কাতুল মুকাররমায় যে কাবা ঘরকে জগৎ সমূহের জন্য হুদা বলেছেন। এই কিবলাকে সম্মান করা আমাদের ঈমান। এই কিবলার দিকে মুখ করে নামাজ বা সালাত কায়েম করা ফরজ। মরার পরে লাশ কবরস্থ করতে কিবলামুখী করতে হয়। শুধু তাই না, কুরবানির সময় পশু জবাই করতেও কিবলামুখী করতে হয়, তাই কিবলাকে সম্মান করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করে বলেছেন, কিবলাকে সম্মান করো, কিবলার দিকে অসম্মান হয় এমন কিছু করা যাবে না। এর মধ্যে যেমন পেশাব কিবলামুখী হয়ে করা নিষেধ, পায়খানা কিবলামুখী হয়ে করা নিষেধ। শুধু তাই না, কিবলার দিকে তুতু নিক্ষেপ করা, ইচ্ছা করে কিবলার দিকে তুতু নিক্ষেপ করাও নিষেধ। এখন প্রশ্ন হলো, কিবলার দিকে পা দিয়ে কি ঘুমানো যায়? এখন কেবল একটা বাস্তবতায় কিবলার দিকে পা দিতেই হয়। এটা হলো যখন কেউ দাঁড়িয়ে সালাত, দাঁড়িয়ে নামাজ পড়ার শারীরিক সক্ষমতা নাই, বসারও সক্ষমতা নাই, শুয়ে 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 যে নামাজ পড়বে, তাকে অবশ্যই দুইটা পা কিবলার দিকে দিয়ে নামাজ পড়তে হবে, কারণ সে দাঁড়ালে পা দুইটা সামনে। এই জন্যে নামাজ যিনি শুয়ে পড়তে হয়, তিনি কিবলার দিকে পা দিয়ে নামাজ পড়তে হয়। এছাড়া অন্য সময়ে কিবলার দিকে পা দেয়া, বিশেষ করে আমাদের এই উপমহাদেশে আমরা যারা, আমাদের এই উপমহাদেশে একটা বিষয় জানা উচিত, আমাদের প্রতিবেশী একটা ধর্ম আছে, আমরা যাদেরকে হিন্দু ধর্ম বলি, সনাতন বলে ওরা, কিন্তু হিন্দু ধর্ম বলে আমরা সবাই চিনি। হিন্দু ধর্মাবলম্বী লোকজন ওরা সাধারণত কিবলার দিকে, আমাদের যে কিবলা পশ্চিম দিক, এদিকে পা দিয়ে ঘুমায়। যেহেতু আমাদের প্রতিবেশী বিপরীত একটি ধর্ম কিবলার দিকে পা দিয়ে ঘুমায়, এই জন্য আমরা মুসলিমরা আমাদের সাবকন্টিনেন্টে কিবলার দিকে পা দিয়ে ঘুমাই না, ঘুমাবো না, কাউকে ঘুমাতে দেব না। কেবলমাত্র যিনি শুয়ে শুয়ে নামাজ পড়েন, তিনি বাধ্য হয়ে কিবলার দিকে পা দিয়ে নামাজ পড়বেন। কিবলাকে আমরা সম্মান করব। আজান মাসুদের এই সুন্দর প্রশ্নের মাধ্যমে আশা করি আমরা অনেকেই অনেক কিছু জানতে পেরেছি। আল্লাহ বুঝার তৌফিক দিন, আমিন। মারহাবা তাই, চমৎকার উত্তর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক PLC নিবেদিত মাথায় কত প্রশ্ন আসে অনুষ্ঠানটি। হুমায়রা নিঝুম, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। শাহেকের কাছে আমার দ্বিতীয় প্রশ্নটি হলো, মাহরাম ও নান মাহরাম বিষয়টিকে আমাকে বুঝিয়ে দেন। সাবিরা, আমাদের হুমায়রা নিজুম বন্ধুর প্রশ্ন এখনো শুনতে পাইনি, তুমি যদি তো সাহায্য করো। সে কি প্রশ্ন করেছে? ওর প্রশ্ন ছিল যে ওকে কি একটু মাহরাম এবং নন মাহরাম সম্পর্কে বুঝিয়ে দিবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই গুরুত্ব প্রশ্ন, এবং এটা আমাদের সকল ছেলে মেয়ে, আমাদের নাতিপুতি, আমাদের ভবিষ্যৎ বংশধরকে ছোট কাল থেকে শিখিয়ে তুলতে হবে মাহরাম এবং নন মাহরাম, মাহরাম অথবা গায়রে মাহরাম। মাহরাম আরবি শব্দ, এর মানে হলো যার সাথে বিবাহের সম্পর্ক নিষিদ্ধ। যদিও মাহরাম দুই ধরনের হয়, একটা হয় সাময়িক, আর একটা হয় চিরন্তন, চিরস্থায়ী। তো মাহরাম মানে হলো যাদের সাথে বিবাহের সম্পর্ক নিষিদ্ধ, হয় চিরন্তন ভাবে অথবা সাময়িক ভাবে। আর গায়রে মাহরাম মানে হলো যাদের সাথে বিবাহের সম্পর্ক নিষিদ্ধ কখনো না, অর্থাৎ প্রক্রিয়ায়, সামাজিক বাস্তবতায়, শরীয়ত এবং রাষ্ট্রের আইনের অনুকূলে যাদের সাথে বিবাহের সম্পর্ক হতে পারে তারা হলো গায়রে মাহরাম। আর মাহরাম হলো যাদের সাথে বিবাহের সম্পর্ক নিষিদ্ধ, হয় চিরন্তন অথবা সাময়িক। হ্যাঁ, এবার যাদের সাথে বিবাহের সম্পর্ক চিরন্তন নিষিদ্ধ তারা হলেন যেমন জন্মদানকারী পিতা, আপন ভাই, আপন চাচা, আপন দাদা, আপন নানা, এই যে ঠিক এই ধরনের।
আপন নাতি, এদের সাথে এইভাবে 12 জন, এমন আপন শ্বশুর, এইভাবে 12 জন পুরুষের সাথে নারীর, ঠিক এমনি নারী যার সাথে পুরুষের বিবাহ চিরন্তন নিষিদ্ধ, তা হলো জন্মদানকারী মা, আপন নানি, আপন দাদি, আপন খালা, আপন পুপু, আপন বোন, আপন মেয়ে, আপন পুত্রবধূ, এই ধরনের। হ্যাঁ, সাময়িক যাদের সাথে বিবাহ নিষিদ্ধ তারা হলো যেমন আপন চাচি, আপন মামি, আপন চাচি, চাচা যদি তালাক দিয়ে দেন ইদ্যত শেষ হওয়ার পরে ভাতিজা বিয়ে করতে পারে, আপন মামি, মামা তালাক দিয়ে দেওয়ার পরে ওই ভাগ্নে ইদ্যতের পরে বিয়ে করতে পারে সমাজ এবং শরীয়তের আইনের অনুকূলে। তো এই জন্যে মাহরাম মানে যাদের সাথে বিবাহের সম্পর্ক নিষিদ্ধ, কিন্তু এটা হয় চিরন্তন অথবা হয় সাময়িক। আর গায়রে মাহরাম মানে যাদের সাথে বিবাহের সম্পর্ক হতেই পারে, তবে অবশ্যই পরিবার পরিজনের সম্মতিতে, সমাজ এবং সামাজিকতা আর প্রচলিত আইনের ভিত্তিতে। আশা করি বুঝাতে পেরেছি। ধন্যবাদ শাইখ। এই বিষয়টা নিয়ে আমার মনের মধ্যে অনেক প্রশ্ন ছিল, আপনার উত্তরের মাধ্যমে সবকিছু পরিষ্কার হয়ে গেল। মাশাআল্লাহ। এবার প্রশ্ন করার জন্য ডেকে নিচ্ছি মারিয়াম মাসুদকে। শাইখ, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, সেহরি না খেয়ে কি রোজা রাখলে রোজা হবে? সাবিরা, আমি মারিয়াম মাসুদের প্রশ্নটা শুনতে পাইনি, আমাদের একটু হেল্প করো, ওর প্রশ্নটা একটু বলো। মারিয়াম মাসুদ বলেছিল যে সেহরি না খেয়ে রোজা রাখলে কি রোজা হবে? মাশাআল্লাহ, সুহুর না করে শেষ রাতে খাবার না খেয়েও যদি কেউ রোজা রাখে অবশ্যই রোজা হবে, কিন্তু 3টি কারণে আমরা শেষ রাতের খাবারটা খাবো, সুহুর গ্রহণ করব। 1 নাম্বার, এটা হলো সুন্নাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুহুর করতে নিজে করেছেন, উদ্বুদ্ধ করেছেন। তবে বলেছেন কেউ যদি পেট পুরে খেতে না চায়, প্রয়োজনে বেজুর সংখ্যক খেজুর অথবা 1 গ্লাস দুধ অথবা একটু পানি খেয়ে হলেও সুন্নাহ পালনের জন্য সুহুর করবে। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাদের এই সুহুর খাওয়াটা আহলে কিতাব, অর্থাৎ আকাশ থেকে কিতাব পেয়েছে যারা নিজেদেরকে বলে ইহুদ এবং নিজেদেরকে বলে খ্রিস্টান বা নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের রোজা ওরাও রাখে, ওদের রোজা আমাদের রোজার পার্থক্য হলো ওরা সুহুর খায় না, আমরা সুহুর খাবো। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সুহুর হলো বরকতের খাবার, যে খাবার গ্রহণ করলে দিনের বেলা শরীর দুর্বল হওয়া থেকে রক্ষা পাওয়া যায়, বরং একজন রোজাদার সতেজ সজীব থাকে। এই জন্য আমাদেরকে সুহুর খেতে হবে। আশা করি বুঝাতে পেরেছি। মাশাআল্লাহ শাইখ, আল্লাহ আমাদের সেহরির বরকত দেওয়ার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। এবার প্রশ্ন করার জন্য ডেকে নিচ্ছি আজান মাসুদকে। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাফেররা কেন হত্যা করতে চেয়েছিল? মাশাআল্লাহ, আজান মাসুদ একেবারে খুব ঐতিহাসিক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম মিল্লাতের পিতা। প্রসঙ্গত আজান মাসুদের প্রশ্নের প্রাসঙ্গিকতায় বলি, আমরা যারা মুসলিম, আমরা যারা মানুষ মুসলিম, আমাদের 3 জন পিতা। বলতো আজান মাসুদ কয়জন পিতা? আমাদের পিতা হলেন 3 জন। একজন হলেন আদি পিতা আদম আলাইহিস সালাম, দ্বিতীয় জন হলেন মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতা। 3 নাম্বার, যে আব্বুর ঔরস থেকে জন্ম নিয়েছি, জন্মদানকারী পিতা। তো ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা। তিনি যে সমাজে বেড়ে জন্ম নিয়েছিলেন, বর্তমান তুরস্কের শানলিউরফা নামক শহরে ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে কয়েক হাজার বছর পূর্বে জন্ম নিয়েছিলেন। আমি 2017 সনে গিয়ে এসেছি। আমি দোয়া করি তোমরাও আব্বু আম্মুর সাথে, দাদা দাদুর সাথে আল্লাহ তৌফিক দিক, তোমরাও যাবা, বড় হয়ে যাবা ঐতিহাসিক শহর শানলিউরফা, যেখানে ইব্রাহিম ইসলামের জন্মস্থান
এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিতে চেয়ে জ্বালিয়ে মারতে চেয়েছিল, যে জায়গা আজও আছে, যে চরকির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে উঠিয়ে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, আস্ত 2 পাথরের খুঁটি এখনো আছে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করতে একত্রিত হয়েছিল, বিশেষ করে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে হত্যার জন্য ওরা একত্রিত হয়েছিল একটা অপরাধের কারণে, যে তিনি যখন তারা মেলায় গেল তিনি গেলেন না, বলেন আমার মন খারাপ। তিনি একটা কুঠার নিয়ে, লাকড়ি কাটার কুঠার নিয়ে তাদের মন্দিরে ঢুকলেন এবং কথা বললেন তাদের মূর্তিগুলোর সাথে, যেগুলার তারা সেজদা করে ইবাদত করে, ওদের সামনে খাবার। তিনি বলেন, খাও না কেন, কথা বলো না কেন, তোমরা খাও না, কথা বলো না। তো ওরা খায় না, কথা বলে না, উপকার করতে পারে না। তিনি সবগুলোকে ভাঙলেন, বড়টার কাঁধে এই কাঠ কাটার কুড়ালটা রেখে দিলেন, কুড়াল রেখে দিলেন। ওরা পরে তদন্ত করে বুঝলো যে কাজ করেছেন ইব্রাহিম। তারা বলেছে, ইউকালু লাহু ইব্রাহিম মান ফাআলা হাদা বিআলিহাতিনা। তারা যখন এইভাবে বলা বলি করতে লাগলো, কে করেছে আমাদের ইলাহদের সাথে এই আচরণ, তখন তদন্ত করে তারা বলল, হ্যাঁ, একজন যুবক আছে, ইউকালু লাহু ইব্রাহিম, তার নাম ইব্রাহিম, সে করেছে। তখন তাকে তারা পাকড়াও করে নমরুজের কাছে নিয়ে গেল এবং তিনি কৌশলগত শব্দে সব দাওয়াতের কথা বললেন। কিন্তু ওরা সবাই মিলে একত্রিত হয়ে বলল, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, তাকে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো আর তোমাদের ইলাহদেরকে সাহায্য করো। তখন তারা শয়তান, একজন বৃদ্ধ মুরব্বী, জ্ঞানবৃদ্ধ ব্যক্তির আকৃতি ধরে এসে তাদেরকে বলল, প্রজ্বলিত আগুনে তাকে নিক্ষেপ করো। যদিও ঐতিহাসিক বাস্তবতা কোরআন আল কারীমে আল্লাহ তুলে ধরেছেন সত্য, যে ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আগুনে নিক্ষেপ করলো, আর আল্লাহ তাআলা আগুনকে বলে দিলেন যাতে আগুনের জ্বালানোর শক্তি কেবল ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা বেঁধেছিল যে রশি দিয়ে, এগুলাই শুধু জ্বলেছে, ওনার শরীরের একটা লুমও জ্বলে নাই। আল্লাহ তাআলা আদেশ করে বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আগুন জ্বালাতে পারলো না, বরং ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত, ওই প্রজ্বলিত অগ্নিকুণ্ডের অগ্নিস্ফুলিঙ্গ এসে পরে নমরুজ এবং তার রাজত্ব জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। আর ওই আগুন থেকে হাসতে হাসতে বেরিয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। মৌলিকভাবে তারা যা ইবাদত করত, অসার পাথর মূর্তি, ইব্রাহিম আলাইহিস সালাম তা ভাঙলেন, যুক্তি দিয়ে তা প্রমাণ করার চেষ্টা করলেন। ওরা মূর্খ, বুঝতে চাইল না, শয়তানের প্ররোচনায় আগুনে নিক্ষেপ করতে চাইল, ধ্বংস করতে চাইল। কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রজ্বলিত অগ্নিকুণ্ডের ভিতরেও সুস্থ রেখে তিনি বের হলেন। আল্লাহ তাআলা আমাদের সামনে তা কোরআনে তুলে ধরেছেন। আশা করি বুঝতে পেরেছ আজান মাসুদ, এবং তার প্রশ্নের মাধ্যমে আমাদের অনেক বন্ধুরা এই ঐতিহাসিক বাস্তবতা জানবে। আর আমি অনুরোধ করলাম তুরস্কের শানলিউরফা শহরে যাবা ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দিন, আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র শাইখ, অনেক অনেক কিছু জানতে পারলাম। আল্লাহ আমাদের গৌরবান্বিত ইতিহাস অধ্যয়নের তৌফিক দিন, আমিন। শাইখ, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে এসেছে, আপনার অনুমতি হলে শেষ করতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে সাবিরা, ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। সাবিরা, বন্ধুরা, প্রশ্ন নাই? না, আমার আপাতত কোনো প্রশ্ন নেই। ইনশাআল্লাহ আগামীতে আমি প্রশ্ন করব ইনশাআল্লাহ, বিত্তৌফিক, বারাকাল্লাহু ফিকুম। আমিন। বন্ধুরা, তোমাদের প্রশ্ন এবং শাইখের উত্তরের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাচ্ছি শাইখের প্রতি। শাইখ, আল্লাহর দরবারে আপনার সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত কামনা করছি, আমিন।
ধন্যবাদ প্রশ্নকারী বন্ধুদের প্রতি। ঋতুর পালা বদলে শীত বিদায় নিচ্ছে, আর বসন্ত তার আগমনীর বার্তা জানাচ্ছে প্রকৃতির বুকে। প্রকৃতির বসন্তের মতো আমাদের হৃদয়ে আসুক সত্যির বসন্ত, কোরআনের বসন্ত। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নতুন কিছু প্রশ্ন নিয়ে এবং নতুন কিছু জানার আগ্রহ নিয়ে। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিডস ক্রিয়েশনের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। পাসপোর্ট, ট্যাক্স, ভ্যাট, গাড়ি রেজিস্ট্রেশন সহ 196 ধরনের সরকারি সেবার পেমেন্ট করতে পারবেন সেলফিনের মাধ্যমে। সেলফিন, আগামীর ব্যাংকিং।